ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গুয়াহাটি রাতের বেলা দেখতে কেমন তা দেখতে এবং জানতে বের হয়ে পড়লাম হোটেল থেকে। আমি এখন মণিপুরি রোড ধরে সামনে এগিয়ে যাব। সামনে রয়েছে পল্টন বাজার মোড়, সেখান থেকে একটু এগিয়ে গেলেই আমি দেখতে পেলাম একটি মসজিদ। এটি হলো উলুবাড়ি মসজিদ। দেখুন, আসামে যদিও হিন্দু ধর্মাবলম্বী লোকের সংখ্যা বেশি, তার মধ্যে কিছু মুসলমানও আছে। আমি যে রোড ধরে হাঁটছি এই রোডটির নাম হলো আসাম ট্রাঙ্ক রোড বা জিএস রোড। রাতের বেলা আসামের লোকজন হাঁটছে এবং কিছু লোক গাড়িতে করে বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে। আমি গুয়াহাটির পল্টন বাজার মোড় থেকে হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার হেঁটেছি। আমি এখন বিষ্ণুরাম মেদি ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছি। No. You are from foreign? Yeah, Where? Bangladesh. Bangladesh. क्या Bangladeshi? आपका? Bangladesh. क्या Bangladeshi? You are all We are Assami. from Guwahati, Assam. Guwahati, Assam. Okay. Are you well? Yes, fine. And What class do you read in? class 3A. 3, 6, 3. 3. You are good student. Thank you. What is your channel name? I have no professional channel, so it's my hobby. Oh. Okay, bye. আপনারা দেখতে পেলেন আসামের কিছু বাচ্চা ছেলে আমাকে রাস্তায় যখন দেখলো আমি ভিডিও ধারণ করছি এবং হাঁটছি, তখন তারা দৌড়ে আসলো এবং আমার পরিচয় জানলো, কথা বলল। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে কিছু রিক্সা দেখতে পেলাম। বাংলাদেশের মতোই এখানে রিক্সা আছে, তবে রিক্সাগুলো দেখতে একটু অন্যরকম। আমি হাঁটছি এবং দেখছি যে বাংলাদেশের রাজধানী ঢাকা বা বাংলাদেশের অন্যান্য শহরের মতো এখানেও দেখা যাচ্ছে ফুটপাতে কিছু দোকান রয়েছে। রাতের আলো আঁধারি ফুটপাতের পাশে কিছু হকার বসে আছে, তাদের মালামালের পসরা সাজিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এখানেও আছে। এই যে এখানে দেখা যাচ্ছে আসামের রাজধানী গুয়াহাটিতে রাতের বেলা দেখা যাচ্ছে যে ফুটপাতের পাশে কাপড়ের দোকান, জুতার দোকান, লোকজন এখনো কেনাকাটা করছে, কিছু দোকান এখনো খোলা রয়েছে। লাইক বাংলাদেশের সাথে গুয়াহাটির যে রাজধানী, আসামের রাজধানী শহরের বাজারের বা শহরের ফুটপাতের অনেক মিল রয়েছে। আমি সেটাই দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ একটি ভিন দেশেও মানুষ বাংলাদেশের রাজধানী বা বাংলাদেশের শহরগুলোর মতোই এখানেও তাদের সংস্কৃতির একটা মিল রয়েছে। আমি সেটা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আর রাত এখানে প্রায় 8:30 9টার মতো। আমি একজন বিদেশি হওয়া সত্ত্বেও নিরাপদে আমি রাস্তা হাঁটছি এবং মহিলা পুরুষ সবাই নিরাপদে এই রাস্তা হেঁটে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে আমার চোখে আরেকটি রিক্সা পড়ল। রিক্সাটি বাংলাদেশি রিক্সার মতোই, তবে একটু ব্যতিক্রম এবং বড় মনে হয়েছে আকারে। দেখুন, একটু বড় রিক্সা। বাংলাদেশে যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে দেখা যায় ফুটপাতে ফল বিক্রি করতে, এখানেও দেখলাম যে ফুটপাতে ফল বিক্রি করছে। আসতে না আসতে আরেকটি রিক্সা চোখে পড়ল। হাঁটছি আর আসামের রাজধানী গুয়াহাটিতে মানুষের রাতের বেলা সংস্কৃতি, কেনাকাটা, হাঁটা চলা দেখার এবং বোঝার চেষ্টা করছি। আপনারা দেখুন, এখনো দোকানপাট খোলা রয়েছে। ফুটপাতে অনেকগুলো হকার তাদের খাবার এবং পণ্য বিক্রি করছে।
আমি হাঁটতে হাঁটতে এমডি সাহা রোড হয়ে আবার পল্টন বাজার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে চোখে পড়লো একটি সুন্দর মন্দির। এটি হলো নেপালি একটি মন্দির, হিন্দু মন্দির। কত সুন্দর দেখুন রাত্রিবেলা। আমি রাতের খাবার খেয়ে এখন হোটেলে চলে যাব। চোখে পড়লো JGS এ ফ্যামিলি রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্টটি প্রবেশ করে প্রথমে খাবার অর্ডার করলাম। এখানে নিয়ম হলো আপনাকে প্রথমে টাকা পরিশোধ করতে হবে, তারপরে খাবার দেয়া হয়। আমি হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করলাম 150 রুপি দিয়ে। খাবারের মান ভালোই ছিল। আমি খেয়ে এখন বের হয়ে গেলাম। আমি এখন হোটেলে চলে যাব। আপনারা দেখতে থাকুন আসামের রাজধানী গুয়াহাটির রাতের দৃশ্য। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।